দুর্দান্ত প্রশ্ন করেছেন আপনারা, ভালো লেগেছে আমার। এবং আজকের প্রশ্নগুলো স্মার্টফোন সম্পর্কে এত সুন্দরভাবে গুছিয়ে করেছেন যে আমি একটা ভালো বিভিন্ন দামে রেকমেন্ড করতে পারবো একটা ভালো স্মার্টফোন সকলের জন্য। চলুন তাহলে শুরু করি। প্রথম কোশ্চেন এখানে করেছেন সচিন সাহা। তিনি বলছেন, সুমনদা কেমন আছেন? দাদা, আমার একটা প্রশ্ন ছিল। আমার বাবার জন্য একটা স্মার্টফোন পারচেস করতে যাচ্ছে, ইন্ডিয়ান রুপিতে 20 থেকে 22 হাজার টাকার ভেতর এবং বাংলাদেশে 26 হাজার টাকার ভেতরে। কোন ফোনটা ভালো হবে? বিশেষ করে ক্যামেরা, ডিসপ্লে, ভালো ব্যাটারি, বিল্ড কোয়ালিটি, ডিজাইন ভালো হতে হবে, স্ন্যাপড্রাগনের প্রসেসর হতেই হবে। কোনটা ভালো হবে? অগ্রিম শারদীয়ার শুভেচ্ছা, ভালো থাকবেন। ভালো লাগলো ভাই, আমি ভালো আছি, তোমরা সকলে ভালো থাকো, আপনারাও ভালো থাকুন। আচ্ছা, কথা হলো যে এইখানে কোন স্মার্টফোনটা 26 হাজারের মধ্যে বেস্ট হবে? এই মুহূর্তে আমি স্যামসাংয়ের M53, M52 এবং IQ কিছু স্মার্টফোন রেকমেন্ড করতে পারি। আদারওয়াইজ স্ন্যাপড্রাগন যদি নিতে ইচ্ছে হয়, ওয়াই আর ইউ নট গোয়িং ফর IQ অথবা রিয়েলমি স্মার্টফোন? নেক্সট প্রশ্ন করেছেন এখানে মেহবুব আলম। তিনি বলছেন, দাদা জীবনের প্রথম প্রশ্ন। দাদা, স্যামসাং গ্যালাক্সি F23 ফোনটা কিনতে চাই কষ্টের টাকা দিয়ে। ফোনটা কেমন হবে? তোমার কষ্টের টাকা, সকলের কষ্টের টাকা। বলবো অত তাড়াহুড়ো করবে না, বাট F23 তুমি যেটা সিলেক্ট করেছো ভালো স্মার্টফোন। তিনি বলছেন যে দাদা ওই ফোনটাই চার্জার নেই, আমি যদি বাইরে থেকে চার্জার কিনে চার্জ করি ফোনের কোনো সমস্যা হবে নাকি স্যামসাংয়ের অরিজিনাল চার্জার কিনতে হবে? কোনো অসুবিধা হবে না, তুমি অন্য চার্জার দিয়েও করতে পারো, বাট অ্যাম্পেয়ারটা একটু দেখে নিও। নেক্সট কোশ্চেন তিনি করেছেন, দাদা আমার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নাই, ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডে আসছে, কিভাবে কম টাকায় ফোন কিনবো? তাহলে তোমার বন্ধুদের কারো ডেবিট বা ক্রেডিট কার্ড একটু ম্যানেজ করে ভাই কিনতে পারো। নেক্সট প্রশ্ন করেছেন স্বাগতম দাস। সুমন দাদা, আমি একটা কাপ স্ক্রিন উইথ গুড ক্যামেরা ফোন কিনতে চাই, আমার বাজেট 30,000। আর আপনি বলেছিলেন টেকনো ফ্যান্টম এক্স এর কথা, মোবাইলটি কি ভালো হবে? না হলে অন্য ফোনের রেকমেন্ডেশন চাইছি। আমি আরও 10,000 টাকা বাড়াতে পারি, কিন্তু ক্যামেরাটা খুব ভালো চাই। বাই দ্য ওয়ে, আমি গেম খেলি না, বলবেন প্লিজ। একটাই কথা বলবো, টেকনো ফেকনো হটাও, একটা ফোন নেবে মোটোরোলার H সিরিজগুলো নাও, কাপ ডিসপ্লে দিয়ে, স্ন্যাপড্রাগনের H সিরিজের প্রসেসর দিয়ে, অসাম, তোমাকে ঠকতে হবে না, আপডেটও দারুণ পাবে, খারাপ যুক্তি দেব না। আর এখানে একটা কথা, হালকা করে যদি হাই রিফ্রেশ রেট থাকে ডিসপ্লেতে, একটা লাইক হয়ে যাক এখনই। নেক্সট প্রশ্ন করেছেন আরেকবার সচিন সাহা। তিনি বলছেন, দাদা দ্বিতীয়বার প্রশ্ন করার জন্য আমি খুবই দুঃখিত, আমি চাইলে প্রথমবার প্রশ্নের সাথেই করতে পারতাম। আমার প্রশ্নটি হলো, আপনি আগে স্যামসাংয়ের বেশ ঘন ঘন আনবক্সিং রিভিউ আনতেন, এখন আর তেমন কোনো রিভিউ আনেন না স্যামসাংয়ের, তাহলে ব্র্যান্ড কি আপনার কাছে ফোন পাঠানো বন্ধ করে দিল? আপনি S22 প্লাসের রিভিউ আনছিলেন, বাট আপনি স্যামসাংয়ের জেড ফ্লিপ 3, জেড ফ্লিপ ফোল্ড এগুলো রিভিউ দিচ্ছেন না বা দিলেন না। এদিকে অব্রতা দুইবারই আনবক্সিং এবং ফুল রিভিউ দিল। আগে কিন্তু অব্রতা স্যামসাংয়ের এত আনবক্সিং রিভিউ আনতো না, এখন আনে, কিন্তু আপনি আনেন না। তাহলে ব্র্যান্ড কি আপনাকে আর এখন ফোন পাঠায় না? কিছু ভুল বলে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং খুব কষ্ট করে কমেন্ট করছি, প্লিজ কমেন্টটা পিক করেন। ভাই একদম সঠিক প্রশ্ন করেছ, তবে এক্ষেত্রে আমি তোমাদেরকেও বা আপনাদেরকেও একটু দোষ দেব। আজকে অব্র মিলিয়ন সাবস্ক্রাইবার, এবং তাকে ব্র্যান্ড না দিলে ব্র্যান্ডের লজ্জা। আর আমাদেরকে স্যামসাং দিয়েছে, আগামী দিনেও দেবে, কোনো অসুবিধা হয়নি। তবে সাবস্ক্রাইবারের একটা গণ্ডি থাকে, আমার 2.5 লাখ কি 2,37,000 এইরকম সাবস্ক্রাইবার, তার জন্য আমার একটা বাজেট থাকে, এই বাজেটের ওপর তাকে স্মার্টফোন দেবো না। আবার যখন আমার মিলিয়ন হয়ে যাবে তখন ওইগুলোও পাবো। আর আজকে আপনারা ওই জায়গায় নিয়ে যেতে পারেন, আর আপনারা যদি একবার সাথ দেন তাহলে প্রত্যেকটা ব্র্যান্ড স্মার্টফোন পাঠাবে। যাই হোক, কিনে দেবো, কোনো ব্যাপার না, বাট স্যামসাংয়ের সঙ্গে কিচ্ছু হয়নি। স্যামসাং আগামী দিনেও ফোন পাঠাবে, তবে আমার সাবস্ক্রাইবার অনুযায়ী আমার যে লিমিট প্রাইসের সেটা বাঁধা আছে, এবং আমি কেন, প্রত্যেকটা ইউটিউবারেরই। নেক্সট প্রশ্ন করেছেন পল্লব সাহা। দাদা গুগল 6A আর ভিভো V25 Pro এই দুটি ফোন নিয়ে কিছু বলো, ভালো খারাপ দিক এবং কোনটা নিব? অবভিয়াসলি ভিভো V25 Pro ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন, এবং ভিভোর কোয়ালিটি কিন্তু একটা সত্যি মাত্রা এনে দেয়। নেক্সট সিপ্রা রয়। দাদা বিগ বিলিয়ন অ্যান্ড গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল এর ডিসকাউন্ট 30K'র মধ্যে ভালো 5G ক্যামেরা ফোন উইথ স্ন্যাপড্রাগন প্রসেসর বলো প্লিজ। দাদা বিগ বিলিয়ন আর গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে iPhone 12 এর প্রাইস কেমন হবে? iPhone 11 এর প্রাইস অনেকটাই কমবে, 5G এসে গেল, iPhone 11 কি নেওয়া ঠিক হবে? না, iPhone 11 স্কিপ করে দেন, এবং iPhone 12 যদি ইচ্ছা থাকে নেন, এবং এটি আমার মনে হচ্ছে 45,000 অ্যারাউন্ড এর প্রাইস হবে। তারপর তো আরও খেলা কাটপাড়ের। আর দ্বিতীয় কথা, আমিও নেব iPhone 12 এবং আনবক্সিংও আনবো। আরেকটা যেটা আমি ঠিক করেছি এই স্মার্টফোনটা নেব এই সেলে, সেটা হলো IQ9 লিজেন্ড, এবং এই স্মার্টফোনটা এখন
প্রায় ওই অফার দিয়ে আপনার প্রাইসেই চলে আসবে 30,000-এর মধ্যে। এনজয়। নেক্সট প্রশ্ন করেছেন গেমিং লাইভ চ্যানেল, ভাই 40,000 টাকার মধ্যে কি ফোন ভালো হবে একটু বলেন, ক্যামেরা ফোন, আর কেমন আছেন পশ্চিমবঙ্গের কলকাতা। 40,000-এর মধ্যে মোটরোলা নিতে পারো, এইচ সিরিজ, ফিউশন সিরিজ এবং আইকিউ কিন্তু জমজমাট, আমি বলবো জমজমাট স্মার্টফোন, ওটা দেখতে পারো। যে কোনো স্মার্টফোন, নিও 6 হোক, নিও 7 হোক বা আইকিউ 9 যেটা আমি কিনবো। প্রশ্ন দীপ কুমার বিশ্বাস, আমি এইবার পুজোতে খুব ভালো একটা ফোন কিনতে চাই, কোয়ালকম স্ন্যাপড্রাগনের ফোন, ক্যামেরা মোটামুটি ভালো হবে, হেভি বা পাবজি সিওডি এর মতন গেম খেলবো, 20,000। তো আমি বলবো জেট সিরিজগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে নাও আইকিউ এর পক্ষ থেকে। নেক্সট প্রশ্ন এখানে করেছেন রাহুল সরকার, দাদা নমস্কার, দিন দিন অক্সিজেন ওএস ও রিয়েলমির ওএস একই হয়ে যাচ্ছে, পরবর্তী দিনে কেউ OnePlus নেবে নাকি একটা ভাবার বিষয়। আমার নট আর রিয়েলমি পুরোই সেম, সবটা শুধু ব্যাক প্যানেলটা বাদ দিয়ে। ধন্যবাদ, উত্তরের অপেক্ষায় রইলাম। শুধু মানে আমাদের রিয়েলমি, OnePlus কেন, অক্সিজেন কেন, এখানে তো তুমি ওপোকেও দেখবে, প্রত্যেকে একাকার। আজকে কোয়ালিটি বলে কিচ্ছু নেই, এরা শুধু ব্যবসা করতে এসছে। তাই আমি বলবো OnePlus-এর সঙ্গে রিয়েলমি অনেক ভালো, মানে উঠছে। প্রশ্ন এখানে করেছেন নিরাপদ ব্লগ, তিনি বলছেন দাদা ভাই আমি বাংলাদেশ থেকে আপনার ভিডিও নিয়মিত ভালোবাসি, ভালোবাসা নেবেন। আমার দুটো প্রশ্ন আছে, আর সেটা হলো স্যামসাং এত বড় কোম্পানি হওয়া সত্ত্বেও তাদের ব্র্যান্ড ভ্যালু কেন থাকে না? তাদের ফ্ল্যাগশিপ মোবাইল বার হতে না হতেই আগের ফ্ল্যাগশিপ মোবাইলের দাম পড়ে যায় কেন? আর আইফোন সেই 15 বছর আগের মোবাইল, ক্যামেরা টেস্ট করছি, ক্যামেরা সেই আগের মতনই, কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল 2-3 বছর যেতে না যেতে ক্যামেরা এত বাজে হয়ে যায় কেন? আর একটা সেটা হলো অ্যান্ড্রয়েডের মোবাইলগুলো এত লম্বা আকৃতির হয় কেন, আইফোনের মতো স্কোয়ার হয় না কেন? সরি দাদা এত বড় প্রশ্ন করার জন্য। প্রথম কথা, অ্যাপেল অ্যান্ড স্যামসাং ব্র্যান্ড ভ্যালু দুটোরই এক, তবে অ্যাপেল একটু ওপরে, কারণ অ্যাপেল কোয়ালিটি মেনটেন করে, স্যামসাংও করে, কিন্তু অ্যাপেল আপডেট দিয়ে খারাপ করে না, যেখানে অন্যান্য ব্র্যান্ড আপডেট দিয়ে তোমার ক্যামেরা বা আপনার ক্যামেরা খারাপ করে দেবে। তো এইখানে এটা বুঝতে হবে। আর তাই জন্যই আইফোনের 15 বছর আগেকার ফোন আজকের ফোনের মধ্যে তেমন কোনো তফাৎ নাই, এবং আপডেট দিয়েও দেখতে পাবে যে আপডেটের ব্যাপারেও আইফোন কিন্তু টপ। নেক্সট প্রশ্ন এখানে করেছেন সত্যজিৎ পোদ্দার, তিনি বলছেন হুইচ ফোন ব্র্যান্ড গিভ বেস্ট কোয়ালিটি? আজকের দিনে বলা খুব কঠিন, বাট স্যামসাং, আইকিউ এরা কাজ করছে, রিয়েলমিও ঠিকঠাক ভালোই দিচ্ছে। নেক্সট এখানে করেছেন সুশোভনা রয়, দাদা এই টাইমে নিউ ফোন নেব, 4GB ফোন নেওয়ার কি ঠিক হবে? না, 4GB মানে 4GB ফোন নেবেন না। আর 30,000-এর মধ্যে ভালো ক্যামেরা ফোন প্লিজ সিলেক্ট করে দাও। গুগল পিক্সেল 6-এ ফোনটা কেমন হবে? গুগল পিক্সেল 6-এ আর আইফোন 11। আইফোন পিক্সেল 6-এর থেকে আইফোন 11 ফার বেটার। আর আমি বলবো আইফোন 11 আর পিক্সেল 6-এর মধ্যে যদি নিতে হয় তাহলে আইফোন 11 গো ফর দ্যাট, 30,000-এর মধ্যে চলে আসবে বা 35,000-এ। আর পিক্সেল 6-এর দামও অনেক কমে যাচ্ছে, তো নিতে পারো, বাট আইফোন 11 আমি তোমাকে বলবো নিতে। নেক্সট আসরুল্লাহ মন্ডল, তিনি বলছেন দাদা আমার একটা চিন্তা, 2 সপ্তাহ হলো একটা 4G মোবাইল কিনলাম, কিছু না ভেবেই, এখন 5G চলে আসবে খুব তাড়াতাড়ি, তাহলে 4G মোবাইলের অবস্থা কি হবে? কিচ্ছু হবে না। 4G মোবাইল জিন্দাবাদ, এখন অনেক দিন চলবে, কোনো টেনশন নিও না। নেক্সট বিশ্বনাথ মেহতা, নমস্কার দাদা, কেমন আছেন? দাদা ভালো আছি দাদা, আমি একটু প্রবলেমে আছি। তোমার রেডমি নোট 8 ফোনের রিভিউ দেখে আমি ফোনটা কিনেছিলাম আজ থেকে প্রায় 2.5-3 বছর আগে। মাইন প্রবলেম হচ্ছে ক্যামেরা ওপেন হচ্ছে না, অনেক দোকানে দেখিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি, ক্যামেরাগুলো চেঞ্জ করছি তাও ঠিক হয়নি, পড়াশোনার খরচ আর পরিবারের অবস্থা দেখে মা বাবাকে কিছু বলতেও পারছি না অন্য ফোন কেনার জন্য। প্রজেক্টের খাতা PDF করার জন্য পাশের বাড়ির দাদার ফোন নিতে হয়, অনেক খারাপ লাগে লোকের ফোন আনতে। আপনি যদি ফোনটা ঠিক করার উপায় বলে দেন তাহলে উপকৃত হবে। লাভফর্ম, পিরাক্টা, পশ্চিম মেদিনীপুর। একটাই কথা বলবো এই বিষয়ে, তো আমি আর সবই তো করে ফেলেছেন আপনি, তাহলে একটা করতে পারেন যে ওটা একবার মানে কি বলবো, মানে একদম লাস্ট চেষ্টা, একবার ফোনটাকে মাস্টার রিসেট মানুন তো, দেখুন তো কি হয়। আফটার দ্যাট দেখছি। নেক্সট প্রশ্ন বাপি বিশ্বাস, দাদা কেমন আছো? আগে সেটা বলো। দারুণ আছি বস। নেক্সট, আমি একটা স্মার্টফোন নেব আপ টু 40K বাজেট, কোন ব্র্যান্ড নিলে বেটার হয়? এবং অপেক্ষায় থাকলাম। আইকিউ নিয়ে নাও, আইকিউ 9 লিজেন্ড, ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন। নেক্সট দাদা, BBD অ্যান্ড GIF মানে বিগ বিলিয়ন ডে সেল অ্যান্ড গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে কোন মোবাইল ফোন নেওয়া যাবে বলবো? একটা ভিডিও আনতে বলেছো, আমি এনে দিয়েছি, দেখে নিও। তো প্রথম কথা, পিক্সেল নিতে পারো, আইকিউ নিতে পারো, এবং একই সাথে তোমরা নিতে পারো OnePlus স্কিপ করো, আইফোন একবার ট্রাই করো, এবং রিয়েলমিরও স্মার্টফোন। নেক্সট মানিক সজ্জা, ডেডিকেটেড স্লট ভার্সেস হাইব্রিড স্লট কোনটা সুবিধার?
অবশ্যই যেটা ডেডিকেটেড স্লট থাকবে, পরবর্তীকালে তুমি এক্সপ্যান্ড করতে পারবে মেমোরি। নেক্সট এখানে বলেছেন হেমন্ত চক্রবর্তী, দাদা রিয়েলমি জিটি মাস্টার ফোন কেমন হবে? বস একদম ডিলে করবে না, ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেলে এই ফোনটার দাম 25-এরও নিচে চলে আসবে। নিয়ে নাও জিটি মাস্টার এডিশন, সুপার ক্যামেরা, সুপার ডিসপ্লে, সুপার ব্যাটারি, আর গেমিংয়ের জন্য দুর্দান্ত, 25,000-এর নিচে আসবে, নিয়ে নাও। নেক্সট প্রশ্ন জিএনএক্স আওরা, তিনি বলছেন দাদা আমার খুব রাগ হচ্ছে, আমি গত 4টে ভিডিওতে কমেন্ট করছি কিন্তু একবারও অ্যান্সার পাইনি, আশা করছি এবার পাবো। প্লিজ রেডমি 9 4G ফোনটা কি ভালো হবে? ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডে অফারে 14,500 নেওয়া উচিত হবে? নিয়ে নাও, লাভ কম কলকাতা। আর যদি অন্য ফোন দেখো না তাহলে ওটাও একবার চেক করতে পারো, তবে এটা ভালো ফোন। নেক্সট সুমনদা, কেমন আছো বস? আশা করি ভালোই আছো। ভালো আছি। আমার কোশ্চেনটা হলো রিয়েলমি 9 Pro প্লাস নেব না রেডমি নোট 10 Pro ম্যাক্স? ক্যামেরা রিয়েলমি, নট ফর রেডমি। এবার অরিদীপ সিং, তিনি বলছেন স্যামসাং S20 FE 5G ফোনটার ক্যামেরা কেমন? ডুয়াল ভিউ ভিডিও কি হয়? আই হোপ হয়। নেক্সট প্রশ্ন শাহিনশা সর্দার, তিনি বলছেন ব্রাদার স্যামসাং গ্যালাক্সি M52 5G মোবাইলটার ডিসপ্লে অ্যান্ড ক্যামেরা ভালো বলবেন? আমি নিজে ইউজ করি এবং ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন ফর ক্যামেরা অ্যান্ড ডিসপ্লে। নেক্সট সুদীপ্ত দাস, দাদা আমি এখন iPhone 13 Pro Max ইউজ করি, আমি এখন iPhone 14 Pro Max আপডেট করতে আছি, করা কি ঠিক হবে? না, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, জাস্ট একটু ক্যামেরা আর কিছু নিউ ফিচার। নেক্সট প্রশ্ন করেছেন দীপ ঘোষ, দাদা আপনি কোন ফোনটি আপনার প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করছেন? S22 প্লাস। এবং আর তোমার মতে এখনো অবধি কোন মোবাইল কোম্পানি সেরা? স্যামসাং, আইকিউ তো বলবো সত্যিই ভালো। নেক্সট ওপো রেনো 8 5G মোবাইল কেমন হবে দাদা? বেস্ট হবে, নিতে পারো। নেক্সট এবং ইনি করেছেন মনোজিৎ চৌধুরী। এত বেশ ভালো প্রশ্ন ছিল, উত্তর দিয়ে ভালো লাগলো। আরও নতুন ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা করতে আসবো, ভালো ভিডিও নিয়ে, কোয়ালিটি নিয়ে। শুধু একটু সাপোর্ট, একটু লাইক। ধন্যবাদ।